হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া অ্যান্ড মোর। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বর্ষায় কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সে নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, তাই ভাবলাম বর্ষায় বেড়াতে যাওয়া নিয়ে একটি ভিডিও করে ফেলি। আজকে আমার এই ভিডিওতে থাকছে বর্ষাকালে বেড়াতে যাওয়ার জন্য 5টি সেরা জায়গা। চলুন তাহলে ব্যাগের রেইনকোট আর হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়া যাক। প্রথমেই বলবো মন্দারমণির কথা। ঝমঝমে বৃষ্টির মধ্যে হোটেলের ঘর থেকে সমুদ্র দর্শন করতে গেলে কলকাতার কাছে এর থেকে সেরা জায়গা আর হতেই পারে না। ঘরে বসে সমুদ্র দেখতে দেখতে ইলিশ, কাঁকড়া, চিংড়ি সহযোগে ভুরিভোজের আয়োজন জাস্ট ভাবাই যায় না। আর এই ঝিরঝিরে বৃষ্টিতে সমুদ্রের পাড় ধরে হাঁটার মজাও কিন্তু কম নয়। তাহলে বর্ষায় ঘোরার জন্য আপনারা মন্দারমণিকে কিন্তু 1 নম্বরে রাখতেই পারেন। দ্বিতীয় নম্বরে আমি রেখেছি সুন্দরবন। যারা আমার মতন অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের সুন্দরবনের থেকে বিকল্প আর কোনো জায়গা হতেই পারে না। লঞ্চ থেকে এক এক করে বন্য পশু দর্শন, আর সাথে ভুরিভোজ আর টিপ টিপ করে বৃষ্টি, কি অসাধারণ কম্বিনেশন বলুন তো। আর এই ট্রিপের জন্য খুব বেশি দিন ছুটিরও প্রয়োজন হয় না, 2-3 দিন হাতে থাকলেই যথেষ্ট। তাই আর দেরি না করে এই বর্ষাতেই সুন্দরবনে যাওয়ার প্ল্যানটা করেই ফেলতে পারে। আর এই ভ্রমণে ইলিশ উৎসবের আয়োজন হলে তো আর কোনো কথাই নেই। একবার দৃশ্যটা কল্পনা করে দেখুন তো, এদিকে পাতে পড়ছে সর্ষে ইলিশ আর ওদিকে নদী পার হচ্ছে বাঘ। এই অভিজ্ঞতার স্বাদ পেতে চলুন এই বর্ষাতেই করে ফেলা যাক সুন্দরবন ভ্রমণের প্ল্যান। আমার এই লিস্টে 3য় নম্বরে রেখেছি ঝাড়গ্রামকে। বর্ষায় জঙ্গল ভ্রমণের স্বাদ পেতে গেলে হাতের কাছে এর থেকে ভালো জায়গা খুব কমই আছে। বর্ষায় এখানকার দুলুং নদী থাকে জলে একেবারে টইটুম্বুর। ঝাড়গ্রামের সাথে আপনারা ঘুরে নিতে পারেন বেলপাহাড়ি। বর্ষায় এখানকার ঝর্ণাগুলো আপনাকে মুগ্ধ করবে। আর তার সাথে রয়েছে রাজবাড়ি আর কনক দুর্গার মন্দির। আমার এই লিস্টে 4 নম্বরে রয়েছে মুকুটমণিপুর। কংসাবতী জলাধারের নীল জলরাশি, এই জলাধারকে ঘিরে থাকা ছোট বড় অজস্র পাহাড়, হরিণের দ্বীপ এবং পাহাড়ের উপরে শিবের মন্দির, সব মিলিয়ে এই বর্ষায় 2-3 দিনের জন্য ঘোরার একটা আদর্শ জায়গা হতে পারে এই মুকুটমণিপুর। ঝিরঝিরে বৃষ্টিতে এই জলাধারে বোটিং করার যে কি মজা, সেটা যারা করেছেন তারাই জানেন। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথাই বলছি। আমার এই লিস্টে 5ম তথা শেষ জায়গা হিসেবে রেখেছি দার্জিলিংকে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই হয়তো জানবেন যে দার্জিলিং বা নর্থ বেঙ্গল আমার সব থেকে প্রিয় জায়গা।
বর্ষাতেও আমি বহুবার গেছি এই পাহাড়ে। বৃষ্টি ভেজা পাহাড়ে যে কি অপরূপ রূপ, সেটা এই সময় না গেলে বুঝতেই পারবেন না। পাহাড়ে ঘোরার প্ল্যান হলে হাতে বেশ কয়েকদিন সময় নিয়ে যাবেন, কারণ এই বর্ষায় পাহাড়ে ধস নামার একটা প্রবণতা থাকে। একটু সাবধানতা বজায় রাখতে পারলেই এই বর্ষাতে দার্জিলিং আপনাদের জন্য সেরা ভ্রমণের স্থান হয়ে উঠতে পারে। আজকের ভিডিওটি আমি আর বড় করছি না। আমার এই ভিডিওটি দেখার পর আপনারা এই বর্ষায় কোথায় কোথায় বেড়াতে যাওয়ার প্ল্যান করলেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আর দেরি নয়, ব্যাগে রেনকোট আর হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়ুন ভ্রমণের জন্য। আপাতত গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন।